নামাজি কত প্রকার বেসিকলি এবং নামাজ কত প্রকার, কেন আমাদেরকে নামাজির নামাজ অন্যায় থেকে ফেরায় না, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত সময় পর্যন্ত সময় যতক্ষণ আমাকে পারমিট করে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ আল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা থেকে যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত তথা নামাজ। সুতরাং নামাজের হিসাব ব্যতিরেকে দুনিয়ার কোনো মুসলিম সামনে কদম বাড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাকে হিসাব নিবেন, এটাই চূড়ান্ত সত্য কথা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সেটা জানিয়েছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, ফরজের হিসাব নেবেন। সুতরাং এই কথা সূর্যের আলোর চাইতে বেশি স্পষ্ট যে কিয়ামতের ময়দানে পার্সন টু পার্সন, জন প্রতি জন আমাদেরকে প্রত্যেককে নামাজের হিসাব দিয়ে তারপরে সামনে যেতে হবে। সুতরাং সঙ্গত কারণেই বোঝা যায় নামাজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সম্মানিত ভাইরা, কোন প্রকারের নামাজিকে তার নামাজ অন্যায় অপরাধ থেকে ফেরায়, এই বিষয়টা আজকে আমরা যতক্ষণ পারি ততক্ষণে ইনশাআল্লাহ খোলাসা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পড়েন। নামাজ যারা পড়ে এদের মধ্যে প্রকার হলো 5। খুব মনোযোগের সাথে শুনবেন, একেবারে ক্লাসের মতো করে। নামাজ যারা পড়ে তাদের মধ্যে প্রকার কত? 5 দল নামাজি, নামাজও 5 প্রকার। আবার এই 5 প্রকারের নামাজের ফলাফলও 5 রকম। এই 5 প্রকারের নামাজের ফলাফলও কি বলেন? 5 রকম। তাহলে নামাজি কত দল? 5 দল, তাই না? নামাজ কত প্রকার? 5 প্রকার। ফলাফল 5 প্রকারের নামাজির কত প্রকার? 5 প্রকার। ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের সামনে খোলে এক একটা বিস্তারিত বলার চেষ্টা করব, যতটুকু না বললেই না। তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে 5 প্রকারের নামাজের মধ্যে আমি কত নাম্বারে আছি, আমার নাম্বার পরিবর্তন করার দরকার আছে কিনা, ঠিক না? যদি আমি 1 নাম্বারে থাকি, যেটা জান্নাতে যাওয়া যায়, তাহলে তো পরিবর্তন করার দরকার নেই। যদি আমি এমন নাম্বারে থাকি, আমি নামাজ পড়ে আমাকে এই নামাজ জাহান্নামে নিয়ে যায়, তাহলে আমাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে শুরু করছি আমরা প্রথম প্রকারের নামাজির বিবরণ। প্রথম প্রকারের নামাজি হলো এরা নামাজ পড়ে, তবে মাঝে মধ্যে পড়ে। কখন পড়ে? মাঝে মধ্যে পড়ে। মাঝে মধ্যে পড়ে বলতে আমি এটা বোঝাচ্ছি যে দৈনিকই কোনো এক নামাজ, কোনো 2 নামাজ মিস যায়, তবে সমাজে সে প্রচারিত এবং পরিচিত নামাজি হিসেবে, সমাজে পরিচিত নামাজি হিসেবে, কিন্তু দৈনিকই কোনো না কোনো নামাজ তার মিস যায়। এই নামাজের জন্য তার একটু অনুশোচনা নাই, এই নামাজ মিস যে গেল এই জন্য তার ভেতরে একটু ব্যথাও নাই। এই নামাজটা আসলে আল্লাহর জন্য নয়, বরং সামাজিক প্রথা হিসেবে নামাজ। এই নামাজটা কি বলে? সামাজিক প্রথা হিসেবে নামাজ। এই মুসল্লি প্রায় ফজরের নামাজ থাকে না, এই মুসল্লি প্রায় ইশারের নামাজ কিংবা মাগরিবের নামাজ থাকে না, কখনো জোহর আসরের নামাজও থাকে না। ঈদ পড়লে জুমা পড়ে না, জুমা পড়লে ঈদ পড়ে না। এই টাইপের মুসল্লি কি আমাদের সমাজে নাই? আছে। এমন নামাজির ফলাফল কি শোনেন। যেই বেলার নামাজটাই এই নামাজি কামাই দিল, যেই বেলার নামাজটাই এই নামাজি মিস দিল, এই নামাজটাই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই লোক 4 ওয়াক্ত নামাজ পড়ে নাই শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ,
তাহলে যেই ওয়াক্ত নামাজ পড়লো এই ওয়াক্তের জন্য তো তাকে জাহান্নামে নেওয়া হলো না, কিন্তু যেই ওয়াক্তের নামাজটা পড়লো না এই এক ওয়াক্ত নামাজই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝলেন কিনা? এক বেলার ফরজ নামাজ যদি অলসতা করে কেউ না পড়ে, তো এক বেলার আল্লাহর ফরজ বিধান না পড়ার কারণে নির্দিষ্ট মেয়াদে তার জন্য কি রয়েছে? জাহান্নামের শাস্তি রয়েছে। যে জাহান্নামের শাস্তি তো জাহান্নামে গিয়েই ভোগ করা লাগবে, বাহির থেকে তো জাহান্নামের শাস্তি ভোগ করার সুযোগ নাই। কি বলেন, আছে নাকি? তাহলে নির্দিষ্ট মেয়াদে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, পড়ি আমিন। কথা বুঝে থাকলে এটা বলেন তো দেখি, এই প্রকারের নামাজিগণ সমাজে পরিচিত, এই নামাজিগণ নামাজ পড়েও তারা কি নাজাত পাইল? অবশেষে তাদের জায়গা কোথায় হইল? জাহান্নাম। নির্দিষ্ট মেয়াদে এরা জাহান্নামের অধিবাসী হলো। তাহলে এই দলে যারা আছে এই দলে থাকাই ভালো নাকি দল চেঞ্জ করা লাগবে? হ্যাঁ, দল চেঞ্জ করা লাগবে। এখানে বসা যদি এরকম কোন মানুষ থেকে থাকি আমরা, যে আমরা এই কাতারের মধ্যে পড়ে যাই, তাহলে আল্লাহর ওয়াস্তে যেহেতু 4 ওয়াক্ত পড়েন, কষ্ট করে আরেক ওয়াক্ত পড়া দরকার আছে না নাই? এবং মানুষকে দেখানোর জন্য বা সমাজের পরিচিত হওয়ার, নামাজি হিসেবে পরিচিত হওয়ার জন্য নয়, বরং আমার উপর আল্লাহর পক্ষ থেকে, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে ফরজ বিধান, এই নামাজ আমাকে পালন করতেই হবে, অলঙ্ঘনীয় বিধান। এই জন্য আল্লাহর ফরজ পালনার্থে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে এসে নামাজ পড়া লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এটা গেল এক প্রকারের নামাজ এবং এক প্রকারের নামাজি এবং তার ফলাফল। এক প্রকারের নামাজ, এক প্রকারের নামাজি এবং তার ফলাফল। দ্বিতীয় প্রকারের নামাজি, এরা মাঝে মধ্যে পড়ে না, রেগুলারই পড়ে। এই প্রকারের নামাজিরা কি করে বলেন? মাঝে মধ্যে পড়ে না রেগুলারই পড়ে? রেগুলারই পড়ে, নিয়মিতই পড়ে। ফজরেরটা ফজরের সময় পড়ে, ইশারেরটা ইশারের সময় পড়ে। যখন যেই নামাজ সেই সময়টা সময় মতোই পড়ে, কিন্তু মনটা নামাজে থাকে না। নামাজ যখন পড়ে তখন মন নামাজে থাকে না, মন থাকে নানান জায়গায়। এক লোক নাকি ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ছিলেন, এটা শোনা কথা আর কি, কিন্তু উদাহরণ হিসেবে খুব ফিট। 3 রাকাত নামাজ, অনেক সময় ভুল হয় না ইমামের, হতেই পারে, স্বাভাবিক। তো 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন। কেউ লুকমা দিতে পারলো না, এক ব্যবসায়ী লুকমা দিয়ে বসছে। আল্লাহু আকবার। এরকম আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব বলে কেউ কিছু বললো না, উনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আসলেই নামাজ 3 রাকাত হলো নাকি যেই লোক একা বলছে সেই ভুল করছে। তো জিজ্ঞেস নামাজ উনি লোকমা যখন দিয়েছে, লোকমা অনুপাতে নামাজ আরেক রাকাত পরে সেজদায় সাহু দিয়ে নামাজ শেষ করে জিজ্ঞেস করলো, ভাই কেউ লোকমা দিল না, তুমি যে লোকমা দিলা? না, আমি একেবারে ভালো মতোই জানি যে আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। তো কেমনে বুঝলে? বুঝলাম এই জন্য যে প্রতিদিন ইশারের নামাজে যখন দাঁড়াই, আমার 4 দোকানের হিসাব করে আমি শেষ করতে পারি। আজকে নামাজে আমি 3 দোকানের হিসাব মাত্র শেষ করেছি, তার মানে এক রাকাত বাকি আছে। এক দোকান যেহেতু বাকি, রাকাতও একটা বাকি আছে। উনিও তো নামাজি, উনি নামাজি না? আমার উদাহরণটা সঠিক না বেঠিক সেটা বিষয় না, কিন্তু উদাহরণ হিসেবে ফিট। উদাহরণ হিসেবে কি ফিট? কেন বললাম দেখেন, উনি নামাজ পড়ছে, প্রতিদিনই ইশারের নামাজ পড়ছে, নামাজে বসে পড়ছেটা কি? দোকানের হিসাব করছে। এই নামাজি যদি নামাজ পড়ে, এই নামাজ দিয়ে তার কিছু আশা করা যায়? বলেন, কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করা যায় না। বিশ্বাস করেন, এই নামাজ পড়লো, কিন্তু এই নামাজে তার মনোযোগ নাই, মনোযোগ অন্যদিকে, জগৎ সংসারের দিকে তার মনোযোগ। শয়তানের ওয়াসওয়াসায় নামাজে দাঁড়াইলেই তার মনটা চলে যায়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে দোকানের দিকে নিয়ে যায়, ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ে যায়, সংসারের নানান কাজের দিকে তার মন নিয়ে যায়। শয়তানের এই বাহিনী কি শুধুমাত্র সাধারণ মানুষের কাছে আসে? না, এটা আমার কাছেও আসে। আমি খতিব, আমার কাছেও এই শয়তানের বাহিনী কি আসে, এবং এটা আসে, নিয়মিতই আসে। আমি ফেরেশতা নই তো, কি বলেন? ফেরেশতা আমি আপনাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ, সুতরাং আমার কাছেও এই বাহিনী আসে। কিন্তু আমি কি করি এবং আপনাদের কি করা উচিত এটা জানা দরকার আছে না নাই?
সুতরাং শয়তানের বাহিনী যখন আমার কাছে আসে, আমি যখন টের পেয়ে যাই যে আমার কাছে কিন্তু এসে গেছে, আমার কাছে এসে গেছে, আমি যখন টের পাই তখন আমি একটা জিনিস করি। এই করাটা যদি আপনারাও করেন, আপনারাও টের পাবেন এবং আপনারা ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে আপনারা টের পাবেন? নামাজ যখন শুরু হলো, নামাজ আমরা পড়া শুরু করছি কার জন্য? প্রথমেই তাকবীর দিচ্ছি কার নামে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যখন নামাজে তাকবীর দিচ্ছি, তাকবীরে তাহরিমা বলা হয়, মানে জগৎ সংসারের সকল কাজ হারাম করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কুদরতি চরণেই আমি সিজদা করব, আল্লাহকেই ডাকবো, আল্লাহর স্মরণই করব, এই নিয়ত করেই কিন্তু তাকবীর দিচ্ছি আমি, ঠিক কিনা? অনেকে তো এই নিয়তও করেন না, জানেন না যেটা করতে হয়। অনেকের মধ্যে তাকবীরে তাহরিমা মানে হলো হারাম করে দেওয়া, এক তাকবীরের মাধ্যমে জগৎ সংসারের সকল কাজ হারাম করে দেওয়া। আপনি কিছু মনে করবেন না, আপনি আল্লাহর কাছে বলতেছেন যে আমি আর দুনিয়ার কোনো কিছু মনে করব না, মায়ের কথা না, বাবার কথা না, সংসারের কথা না, দোকানের কথা না, ব্যবসার কথা না, স্ত্রীর কথা না, কারো কথাই মনে করব না। যেই 2-4 মিনিট এখন তোমার জন্য দাঁড়াইলাম, শুধু তোমার জন্যই দিব সময়টা, এটা বলেই কিন্তু আপনি নামাজে দাঁড়ান। আর দাঁড়ানো মাত্রই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ইমাম কেরাত করে পড়ুক, তুমি তোমার কাজ করতে থাকো। শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদের চির দুশমন, শয়তান আমাদের চির দুশমন এবং প্রকাশ্য দুশমন। এজন্যই শয়তান আমাদের এরকম বলা শুরু করে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহর জন্য, জগৎ সংসারের সকল কিছু হারাম করে দিয়ে নামাজে দাঁড়ানো মাত্রই যখন সংসারের কথা চলে আসবে, টের পাবেন বাহিনী কিন্তু চলে আসছে। বুঝে আসছে? যখনই আপনার নামাজের মধ্যে দুনিয়াতে কোনো কাজের কথা মনে হয়ে যাবে, মনে করতে হবে কে চলে আসছে? বাহিনী চলে আসছে। কিসের বাহিনী? শয়তানের বাহিনী। এই শয়তানের স্পেশাল হামলা, স্পেশাল বাহিনীর হামলা কিন্তু আপনার উপর চলা শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, শয়তানের হামলাটা কি দেহের উপর চলে না অন্তরের উপর চলে? অন্তরের উপর চলে। দেহের উপর চললে তো আরেকজন দেখতো, ঠিক কিনা? যেহেতু দেহের উপর চলে না, অন্তরের উপর চলে, এই জন্য অন্য কেউ দেখতে পায় না, এটা আপনাকে উপলব্ধি করা লাগবে। এই জন্য নামাজে যখন দাঁড়াবো আমরা, নামাজটা দাঁড়ানোর সময় রব্বে হাকিকা আমার জন্য সেইভাবে নিয়ত করেই নামাজে দাঁড়ানো লাগবে। এই নিয়ত যেন আপনাকে মনে করিয়ে দেয় শয়তানের স্পেশাল বাহিনী তোমাকে হামলা করছে। যদি এমনি এমন করলেন আর কি, তাহলে তো আপনি ওই নিয়তই করলেন না সেরকম পাকাপোক্ত, আপনার নামাজের দাঁড়ানোটাই সেরকম হলো না। আমরা সম্ভবত কালিউবি নামে এক কিতাব, এই কিতাবে পড়েছিলাম, সম্ভবত হেকায়াতটা এরকম করেছিলাম, তুমি যখন নামাজে দাঁড়াবে মনে করবে পুলসিরাতের উপর দাঁড়িয়েছো। কোথায় দাঁড়িয়েছো বলেন? পুলসিরাতের উপর দাঁড়িয়েছো, এটা মনে করবে। সামনে তোমার রব, পিছনে হলো আজরাইল, ডান দিকে তোমার জান্নাত, বাম দিকে তোমার জাহান্নাম। এই অনুভূতিটা নিয়ে তুমি নামাজে দাঁড়াবা। পুলসিরাতের উপর, পুলসিরাত কত মোটা হবে? মোটামুটি আমাদের এই ধরনের ফ্লাইওভারের মতো, এরকম মোটা? আরে না, আমরা তো স্বাভাবিকভাবেই জানি চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। এটা তো আমাদের স্বাভাবিক কথা, এটা আমরা বোঝানোর জন্য বলি। চুলের চাইতে চিকন আর কত হতে পারে? এতটাই চিকন চুল, এর চাইতে চিকন, মানে কত চিকন আর হওয়া যায় ততটাই চিকন। হীরার চাইতে ধার। একটা হীরের খন্ড যদি আপনি এই যে কাচের উপর আঁচড় দিলে ঠাস করে গ্লাসটা ভেঙে যায়, এরকম হয় না? তো কত ধার হলে পরে, এর চাইতে ধার। আপনি এই পুলসিরাতের উপর দাঁড়িয়েছেন, আপনার নামাজ যদি আপনি সঠিকভাবে রবকে সন্তুষ্ট করে করতে পারেন, এই নামাজ আপনাকে ডান দিকের জান্নাতে নিয়ে যাবে। যদি উল্টাপাল্টা করেন তো বাম দিকের জাহান্নামে আপনি চলে যাবেন। আর দাঁড়িয়ে দেখছেন, আপনাকে পর্যবেক্ষণ করছেন রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পর্যবেক্ষণ করছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। পিছনে আজরাইল, যে কোনো মুহূর্তে আপনার জান কিন্তু কবজ হতে পারে। এই নিয়ত করে যদি কেউ নামাজে দাঁড়ায়, তো এই নামাজে কি ব্যবসা প্রতিষ্ঠানের কথা মনে হওয়ার কথা সুযোগ আছে? সুযোগই তো নাই। তার ভেতরে যদি সেই অনুভূতিটা থাকে, আমাদের ভেতরে সেই অনুভূতি থাকে না। এই জন্য আমাদের নামাজ এরকম উল্টাপাল্টা হয়। প্রিয় ভাইরা, মনটা যে আমাদের নামাজে থাকে না, এই মনটাকে, নামাজি মনটাকে ধরে রাখার চেষ্টাও করে না। দ্বিতীয় প্রকারের নামাজের কথা বলছি।
নামাজে দাঁড়াইলেই তো না মন চলে যায় অন্যদিকে, কিন্তু মনটা আবার যে ফিরে আনতে হবে নামাজে, উনি এই কাজটাও করেন না। উনি শয়তানের সাথে তাল মিলিয়ে যেমন তেমন চলছেন আর কি। ইমাম সাহেব রুকুর জন্য তাকবীর দিতে উনি রুকুতে যান, আবার উঠার জন্য তাকবীর দিলে উনি উঠেন, সেজদার জন্য দিলে দেন, মানে কোন রকম নামাজ শেষ হয়ে যায় কিন্তু নামাজে উনি নাই। উনি নামাজে নাই, ওনার দেহ নামাজে থাকলেও মনটা অন্তরটা নামাজে নাই। এই ধরনের নামাজি সম্পর্কে, এই উদাসীন নামাজি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 107 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ, অভিশাপ আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই নামাজীর উপর। কোন নামাজী? যারা নিজেদের নামাজে উদাসীন, অমনোযোগী। আল্লাহ কি বলেছেন একটু খেয়াল করে বুঝেন তো। আল্লাহকে এই কথা বলেছেন যারা নামাজ পড়ে না তাদের উপর আল্লাহর অভিযোগ, অভিশাপ এর কথা বলেছেন না। যে নামাজ পড়ে, যেই নামাজি নামাজে অমনোযোগী, নামাজে উদাসীন, এই যে আপনি আমি, যারা নামাজের মধ্যে শয়তান যখন আমাকে স্পেশাল হামলা করে মন আর নিয়ে আসি না, তো গেছে তো একবার গেছেই শেষ, আপনার মন নামাজে নাই। এই ধরনের নামাজি সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে অভিযোগ, অভিযোগ করে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমার জন্য অভিশাপ, তোমার জন্য দুর্ভোগ। ওই নামাজি, যে নামাজি তুমি নামাজে অমনোযোগী, উদাসীন নামাজি। তাহলে বলেন তো দেখি, 2 নম্বরের নামাজি যারা, তারা কি কোনো ওয়াক্তে নামাজ মিস দেয় না? বরং ফজরের সময়ই পড়ে, ইশারটা এশার সময়ই পড়ে, প্রত্যেক নামাজ তার যথা সময়ই পড়ে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু নামাজে তার মনোযোগ থাকে না। এই মনোযোগ হারায়, অমনোযোগী উদাসীন নামাজি হওয়ার কারণে, এই অবহেলার কারণে হাসরের মাঠে এই নামাজি আযাব ভোগ করা লাগবে কিনা? 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করা লাগবে। কয় বছর? চিন্তা করে দেখেন একবার শাস্তির বিবরণটা। 50,000 বছর শুধু হাসরের মাঠেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করা লাগবে। তাহলে 2 নম্বরের নামাজি যারা আমরা আছি, এই কাতারে থাকা যাবে না? আমাদের নামাজির স্থান চেঞ্জ করা লাগবে? কি বলেন, চেঞ্জ করা লাগবে কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে 2 নম্বরের নামাজি, তার নামাজ এবং ফলাফল আমরা জানলাম। এবার আসুন 3 নম্বরের নামাজি সম্পর্কে জানি। 3 নম্বরের নামাজি যারা 5 বেলা নামাজ পড়ে, মনটা নামাজে দাঁড়ালেই মনটা চলে যায়, শয়তান তাকে প্ররোচনা দিয়ে মন নামাজ থেকে নিয়ে যায়, কিন্তু শয়তানের সাথে যুদ্ধ করে সাথে সাথেই আবার নামাজে তার মন নিয়ে আসে। এটা হলো 3 প্রকারের নামাজি। 3য় প্রকারের নামাজি, আমার কথাটা বোঝেন কিনা দেখেন। 2য় প্রকারের নামাজি তার মন চলে গেলে আর নিয়ে আসতো না। 3য় প্রকারের যে নামাজির কথা এখন বলছি, এই 3য় প্রকারের নামাজি তার মনও শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যায়, কিন্তু নিয়ে গেলেও যখনই তার মনে হলো হায় রে আমি তো নামাজে নাই, সাথে সাথে মনটা আবার ঘুরিয়ে নামাজে নিয়ে আসে। এটা হলো 3য় প্রকারের নামাজি। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মনটা নামাজে ধরে রাখার চেষ্টা করার অর্থ হলো মনটাকে নিয়ে শয়তানের বাহিনীর সাথে কারাকারি করা। কি করা বলেন? কারাকারি করা। কারাকারি কাকে বলে জানেন? একবার নিয়ে গেছে, আপনি একবার নিয়ে আসছেন, আর যে নিচে আর নিয়ে আসেন নাই, এটাকে কারাকারি বলে না। বারবার টানা হেঁচড়া করা, সে নিয়ে যায় আপনি নিয়ে আসেন, সে নিয়ে যায় আপনি নিয়ে আসেন, এটাকে বলা হয় কি? কারাকারি। শয়তান আপনার মন নামাজ থেকে দূরে নিয়ে যায়, আপনি সাথে সাথে বুঝে আবার নামাজের মধ্যে নিয়ে আসেন। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নামাজ শেষ হয় না ততক্ষণ পর্যন্ত। আমার কথা বুঝেন কিনা দেখেন। এই চেষ্টাটা, এই কারাকারিটা শয়তানের সাথে যারা করে তারা হলো 3য় প্রকারের নামাজি। বলেন তো এই চেষ্টাটা যে করবো আমরা, এই চেষ্টাটা আপনি কিভাবে করবেন? নিজের মনের মতো করে করলে হবে না কোরআন এবং সুন্নাহ যেভাবে আমাদেরকে চেষ্টা এবং শয়তানের সাথে কারাকারির কথা বলেছে সেইভাবে আমাদের করা লাগবে? কি বলেন, সেভাবে করা লাগবে না? শুনুন, দেখেন তো, শয়তানের সাথে কারাকারি করার জন্য নিজের মন মতো করলেও হয় না,
বরং শয়তানের সাথে কারাকারি সেটাও করতে হয় কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী। কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাকে, তাহলে আপনি বুঝবেন। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত ইমাম, প্রখ্যাত আলেম, তিনি এই উদাহরণটা তার কিতাবে লিখেছেন। তিনি বলেছেন, জগৎটা হলো একটা বাড়ির মতো, জগৎটা হলো একটা বাড়ির মতো। আল্লাহ নিজে হলেন সেই জগৎ নামক বাড়ির মালিক, আর শয়তান হলো সেই মালিকের পালা কুকুর। ইমাম গাজ্জালীর উদাহরণ ভালো মতো খেয়াল করেন। জগৎটা হলো একটা বাড়ি, আল্লাহ নিজে হলেন সেই জগৎ বাড়ির মালিক, আর শয়তান হলো সেই বাড়ির পালা কুকুর। উদাহরণ, শয়তানকে লালন পালন করেন কে? আল্লাহ করেন না? আল্লাহর নির্দেশনা ছাড়া শয়তানকে বাঁচার কোন হুকুম আছে নাকি? ক্ষমতা আছে? তার মানে শয়তানকেও লালন পালন করেন কে? বুঝেন নাই কথাটা? আপনি মনে মনে ভাবতেছেন শয়তানকেও আল্লাহ লালন পালন করেন। হ্যাঁ, শয়তানকেও আল্লাহ লালন পালন করেন, আপনার আমার জন্য, শয়তানের উপকারের জন্য নয়, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। আপনি কয় নাম্বারের মুসলমান, সত্যিই আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন কিনা এটা বোঝার জন্য আল্লাহ শয়তানকে লালন পালন করেন। বুঝেছেন? আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন না, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন। তো প্রথমে নবীরা বলেছিলেন বালা, অবশ্যই। তারপরে তাদের অনুসারীরা এক পর্যায়ে গিয়ে আমরাও বলছিলাম বালা, অবশ্যই আল্লাহ, আপনি আমাদের প্রভু। আল্লাহ বলেছেন এই কথা স্বীকারোক্তি কিন্তু আমি যাচাই করব। এই কথা স্বীকারোক্তি আমি কি করব? যাচাই করব। যাচাই করার জন্য দুনিয়া নামক জগৎ সংসার আল্লাহ বানালেন, সেখানে আমাদেরকে প্রেরণ করলেন, নানান উপায় উপকরণ আমাদের সামনে তুলে ধরলেন। এবার বললেন খাদ দিলাম, তামা দিলাম, দস্তা দিলাম, স্বর্ণও আছে, খুঁজে বের করে নাও। কি করে নাও? খুঁজে বের করে নাও। তুমি তো বলে আসছো স্বর্ণ নাকি তুমি চিনো। যদি সত্যি তুমি স্বর্ণ চিনে থাকো, তোমার সামনে দস্তাও আছে, তোমার সামনে খাতও আছে, তোমার সামনে তামাও আছে, তোমার সামনে স্বর্ণও আছে। চেক করার জন্য আবার একটা পাথরও দিছি। পাথরের নাম কি? কোষ্টি পাথর। চেক করার জন্য তোমার হাতে কি দিয়েছি? একটা কোষ্টি পাথরও দিয়েছি। সুতরাং তুমি যদি বুদ্ধিমান হও, জ্ঞানী হও, সত্যি তুমি যদি স্বর্ণ চিনে থাকো, কোষ্টি পাথর থাকলে আর ভুল করার কথা। কোষ্টি পাথরের নাম হলো কোরআন এবং সুন্নাহ। কোষ্টি পাথরের নাম কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আল্লাহ আমাদের কাছে দয়া করে কোষ্টি পাথর হিসেবে দিয়েছেন, স্বর্ণ হিসেবে আল্লাহ তাআলা উদাহরণ আল্লাহকে রেখেছেন। আর তামাদস্তা মানে শয়তান, তামাদস্তা মানে শয়তান। এবার আপনি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আপনি আমি যে স্বীকারোক্তি দিয়ে আসলাম অবশ্যই আপনি আমাদের রব, আসলেই দুনিয়াতে এসে আমি আল্লাহকে রব হিসেবে মানি কিনা, এর জন্যই শয়তানের দরকার আছে না নাই? শয়তানের দরকার আছে না নাই? শয়তান না হলে, পরীক্ষায় যদি না হয়, তো ছাত্র ভালো না মন্দ বুঝবে কেমনে? ঠিক কিনা? পরীক্ষা, ক্লাস, টিচার তো একজনই, একজনই তো পড়ান, একই শ্রেণী কক্ষে পড়ান। এক টিচার পড়ালে, এক শ্রেণী কক্ষে পড়ালে, এক লাউড ক্লিয়ারিং সাউন্ডে পড়ালে তো ছাত্রের মধ্যে ব্যবধান হয় কেন? একজনে 1 হয়, আরেকজনে 30 নাম্বার হয় দিয়ে। কেউ কেউ ফেলও করে। তার মানে কি টিচার যিনি পড়ালেন তিনি ভুল পড়াইছেন? হ্যাঁ, যিনি ফেল করলে, যে ফেল করলো সে কি তার শুনতে ভুল করছে কোনো পড়া? এটাও না। কেন? সে তার কাজে অমনোযোগী ছিল, কাজের কাজই ছিল না। ঠিক কিনা? সে তার কাজে ছিল না। টিচার যেভাবে পড়িয়ে দিয়েছে, ক্লাসেও তার মনোযোগ ছিল না, বাড়িতে গিয়ে পড়ার তো তার কোনো নামগন্ধই ছিল না। যার কারণে পরীক্ষার প্রয়োজন পড়ছে এবার স্যারে যখন দেখলো না রে, আমি এত কষ্ট করে পড়াচ্ছি, তো আমার সামনের সারির যারা বসা আছে কয়েকজন খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনছে, পিছনে পড়া লাউড এন্ড ক্লিয়ার সাউন্ড শোনা যায়, তারপরেও তারা আমার কথা শুনছে না, মনোযোগ দিচ্ছে না। তো এদের মধ্যে ক্লাসিফিকেশন করা দরকার, কে ভালো ছাত্র, কে খারাপ ছাত্র। আর এই ক্লাসিফিকেশন করার জন্যই একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষার পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃত করা হয়। কথা ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন আমি তোমাদের রব। এই যে আল্লাহ টিচার, আল্লাহ কি টিচার, আমাদেরকে শিক্ষা দিলেন, সবাই আমরা শুনতে পেলাম। সকল ছাত্র হিসেবে আমরা সবাই বলছি আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা যা তামসা শুরু করছি,
এটার জন্য আল্লাহ পরীক্ষা নিলেন। এই পরীক্ষার পরে এবার কি করবেন? ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। পুরস্কার নামে আল্লাহ রাখছেন জান্নাত। পুরস্কার নামে আল্লাহ কি রাখছেন? জান্নাত। আর যারা ফেল মারবে তাদের জন্য জাহান্নাম। যারা ফেল করবে তাদের জন্য জাহান্নাম। বলছি না, জগৎটা হলো আল্লাহর বাড়ি, আল্লাহ হলেন সেই বাড়ির মালিক, মুমিন মুসলমানগণ হলেন সেই বাড়ির মেহমান। আমরা হলাম কি? সেই বাড়ির মেহমান। আর শয়তান হলো আল্লাহ তাআলার সেই বাড়ির পালা কুকুর। বাড়ির পালা কুকুর। দুনিয়ার কোনো মেহমান যদি কারো বাড়িতে যায়, দুনিয়ার হাইসিয়াতে বলছি, আপনার বাড়ির মেহমান বা আমার বাড়ির মেহমান, আপনি আমার বাড়িতে যখন আসছেন, আমার যদি পালা কুকুর থাকে, আপনারা কোনোদিন দেখে নাই ও ঘেউ ঘেউ করবে কিনা? বুঝেন নাই? সে আপনাকে বাধাগ্রস্ত করবে, হ্যাঁ আমার মালিকের বাড়িতে তোরে ঢুকতে দেব না, ঠিক না? তা আপনি কিভাবে বাঁচবেন? তার সাথে ঝগড়া করে পারবেন? ঝগড়া করলে বিপদ বেশি। যত যত আওয়াজ তত বিপদ। আপনি আওয়াজ করলেন তো সে বুঝবে যে হ্যাঁ আপনি মনে হয় পুরাই 2 নাম্বার, আপনি মনে হয় পুরাই 2 নাম্বার, এবার কামড়িয়ে দিবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে ছাড়বে। কি করতে হবে? দুনিয়ার মালিককে ডাক দিতে হবে, হুজুর আপনার বাড়িতে আসছিলাম, আপনার পাড়া কুকুরটা সামলান, ঠিক কিনা? আমি যখন ডাক দিয়ে বলবো রে সাবধান, ও আমার বাড়ির লোক, মেহমান, লেজটা গুটিয়ে 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 আমার কাছে চলে আসবে, আপনি আরাম করে আমার বাড়িতে ঢুকতে পারবেন। কথা বলছেন না কেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সময় আপনি আপনার মতো করে দুনিয়ার কুকুরকে, পালা কুকুরকে যেমনি ভাবে নিজের মতো করে লাঠি নিয়ে বা বকাঝকা করে তাড়াইতে পারেন নাই, বরং মালিকের সাহায্যের প্রয়োজন হয়েছে, ঠিক তেমনি ভাবে নামাজে যখন আপনি দাঁড়াবেন, শয়তান আপনার মন ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যাবে। আপনি আপনার কায়দায় ঝগড়া করলে চলবে না, বরং রবকে ডাক দিয়ে বলতে হবে, আল্লাহ আপনার পালা কুকুরটা সামলান, কিছুক্ষণের জন্য আপনার কুদরতি চরণে একান্তে আমি সিজদা করতে চাই। ডাক দিলে রব তখন পালা কুকুর সামলাবে। এজন্যই আমরা কি বলি? নামাজে ঢোকার সময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পালা কুকুর সামলান, আপনার কাছে আসতেছি, ঠিক কিনা? বিতাড়িত শয়তান থেকে কার কাছে পানা চাই আমরা? ওই তো পালা কুকুর। এই শয়তানটাই কি? আল্লাহর পালা কুকুর। এর কাছে প্রথমেই আপনি পানা চান আল্লাহর কাছে, যে এরা আপনি সামলান, আমি আপনার কুদরতি কদমে, কুদরতি চরণে সেজদা লুটিয়ে পড়বো। আমার অনেক অভিযোগ, অনেক অনুযোগ, অনেক কথা আছে আপনার সাথে, ঠিক কিনা? আমরা একান্তে সব কথা বলতে পারি কার কাছে? বলেন না, কার কাছে? কিন্তু মুসলমান তো আল্লাহর কাছে বলে না ভাই। এটা হলো সবচেয়ে আফসোসের বিষয়। কোন বিপদে পড়লেই মুসলমান আরেকজনের কাছে বলার জন্য ব্যতিব্যস্ত হয়, কিন্তু আল্লাহর কাছে বলে না। সংখ্যায় খুব নগণ্য, একেবারে রেয়ার। বরং উচিত ছিল যে কোনো বিপদ, উখরবি হোক দুনিয়াবি হোক, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, আপনি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতে থাকেন, রব আমার এই সমস্যা, এই সমস্যা, আমার স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দাও, আমার চাকরি নাই, আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও। ওমিয়া দুনিয়ার মানুষ যা করতে পারে না, যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। তো আপনি তো তার কাছে বলেন না। হ্যাঁ, তার কাছে বলার পরে এবার দুনিয়ার উপায় উপকরণ হিসাবে মানুষের কাছেও বলতে পারেন, কিন্তু আগে বলতে হবে কার কাছে? এমনি ভাবে আপনার যখন অসুখ হলো, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়া সুন্নাহ, ওষুধ সেবন করা সুন্নাহ, কিন্তু আগে 2 রাকাত নামাজ পড়েন। আগে 2 রাকাত নামাজ পড়েন। নামাজের মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ আমার তো এত বড় কঠিন রোগ হয়ে গেছে, এই রোগ তো অন্য কেউ দেয় নাই, স্রষ্টা হিসাবে তোমাকে মানে তুমিই দিয়েছ। আর এটাও আমার 100 শতভাগ বিশ্বাস, এই রোগ সারানোর মালিক কেবলমাত্রই তুমি, শুধুমাত্রই তুমি, আর কেউ নয়। সুতরাং তোমার কাছেই বলে গেলাম, অসুখটা আমাকে সারাই দিও। পারবেন? পারবেন? এটা যদি বলতে পারেন, বিশ্বাস করেন এই 2টা কাজ করবেন। ডাক্তারের কাছে যাওয়ার আগে 2টা কাজ করবেন। 1 নাম্বার কাজ, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে রবের কাছে বলবেন, চোখের পানি ফেলবেন, যা বলা দরকার, আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, 10 মিনিট লাগুক, এক সিজদা আপনি বলতে থাকেন। বলা শেষ করবেন, মসজিদ থেকে বের হবেন অথবা বাসা থেকে বের হবেন, ডাক্তারখানায় যাবেন। যাওয়ার আগে পথে পথিককে, কোন গরিবকে, মিসকিনকে
আপনার ন্যূনতম যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সাদাকা করে ডাক্তারের কাছে যাবেন। বিশ্বাস করেন এর যে কি ফলাফল হবে, এর যে কি ফলাফল হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ফলাফল 10টি টাকা আপনি সাদাকা করে গেলেন, মাত্র আল্লাহর কাছে বললেন 2 রাকাত নামাজ পড়ে, আর 10টি টাকা আপনি গরিবকে সাদাকা করে ডাক্তারের কাছে গেলেন। ঘটনার মুহূর্তে আল্লাহ এমন ভাবে ঘুরাই দিতে পারেন যে, আপনার বিশাল বড় অনেক কিছু অসুবিধা হয়ে গেছে। মনে করেন ক্যান্সার, কথার কথা, ডাক্তার হেজিটেশনে ভুগছে যে ক্যান্সার কিনা এটা নিয়ে হেজিটেশনে ভুগছে। ডাক্তার একটা ট্রিটমেন্ট দিল, স্বাভাবিক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটা ঔষধ দিয়ে বললো এটা 2 সপ্তাহ খেয়ে তারপরে আবার চেক আপ করতে হবে। উনি এখনো ক্লিয়ার না, ক্লিয়ার হওয়ার জন্য 2 সপ্তাহ পরে চেক করবেন। কাজ কিন্তু আপনি করে গেছেন, 10 টাকা সাদাকা রব ঘুরাই দিবেন, ক্যান্সার পয়জন ঘুরাই দিবেন। 2 সপ্তাহ পরে যাওয়ার পরে দেখবেন যে টেস্ট করার পরে না ভাবছিলাম যেটা এটা না। আপনি জিজ্ঞেস করে দেখবেন ভাবছিলেন কি, ভাবছিলাম আপনার ক্যান্সারের পয়জন, দেখি যে না এটা না, নিশ্চিত হওয়া গেছে। যিনি ঘুরাই দিয়েছেন তিনি কে? কয় টাকায়? মাত্র 10 টাকায়। বিশ্বাস করেন এটা অনেক বড় একটা আমলের নাম, অনেক বড় একটা আমলের নাম। আজকে বলে দিলাম, এই কাজটা আপনারা করিয়েন, করবেন তো ইনশাআল্লাহ। প্রথমে করবেন কি? আল্লাহকে বলবেন। কাকে বলবেন? আল্লাহকে বলবেন। তারপরে মসজিদে পড়েন আর বাসায় পড়েন, বের হয়ে যাওয়ার পরে কমপক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী, আমি 10 টাকার কথা বললাম আর কি, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 20 টাকা, 100 টাকা, 500 টাকা যা পারেন দিয়ে গেলেন, সাদাকা করে যান। রব আপনাকে সরাসরি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি যেখানে ছিলাম সেটা হলো যে আমরা কি করি, মেহমানকে যখন আমরা মেজবানের বাড়িতে যখন গেলাম, তার পালা কুকুর যখন আমাকে ডিস্টার্ব করছে, আমি কিন্তু লাঠি নিয়ে তাড়া করছি না। যতই আমি তাড়া করার জন্য চেষ্টা করছি, সে ততই আমার উপর আরো রাগান্বিত হচ্ছে, বিরক্ত হচ্ছে সেই কুকুর। সেই মুহূর্তে আমাকে মালিকের সহযোগিতা যেমন নেওয়ার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই সিস্টেম অনুযায়ী আপনি যখন আল্লাহর ঘরে এসে আল্লাহ কুদরতি কদমে সিজদায় উঠে পড়বেন, আল্লাহর সাথে একান্তে কথা বলবেন, তার বাড়ির এই জগৎ সংসারের যে তার পালা কুকুর আপনাকে ডিস্টার্ব করে ওয়াসওয়াসা দিয়ে মন দূরে নিয়ে যাইতে থাকবে, নামাজ থেকে সরাই নিতে থাকবে, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ, আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, আপনার পালা কুকুরটা মানে ডিস্টার্ব করে, দয়া করে আপনি তাকে ধরেন বা সরান, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরেই আমরা কিন্তু নামাজে ঢুকি। তবে এরপরেও আমাদের উদাসীনতার কারণে অনেক সময় এই আউযু বিল্লাহ পড়ার পরেও শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারে। যখনই পার করে তখনই আমাদের যেটা করা লাগবে, শয়তান নিয়ে গেল মন, আপনি আবার নিয়ে আসবেন, নিয়ে গেল মন, আপনি আবার নিয়ে আসবেন, নিয়ে গেল মন, আপনি আবার নিয়ে আসবেন। কয়বার? আমি 3 বার বললাম আর কি, কিন্তু আপনাকে করতে হবে কতবার? যতক্ষণ শয়তান আপনার মন আপনার থেকে নিয়ে যায় ততবার। এটা যদি নামাজ সালাম ফিরানোর আগ পর্যন্ত হয় ততবারই আপনাকে করা লাগবে। অর্থাৎ শয়তানের সাথে আপনাকে চূড়ান্ত যুদ্ধ করা লাগবে, চূড়ান্ত কারাকারিতা করা লাগবে মন নিয়ে। পারা যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, দেখেন এটা যদি আপনি করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, নির্ভেজাল ইবাদত কোনটি? জিবরাইল নবীজিকে জিজ্ঞেস করেন, নির্ভেজাল ইবাদত কোনটি? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। সেটা কি? এমন ভাবে তুমি ইবাদত করবে, নির্ভেজাল ইবাদত, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তোমার রবকে দেখছো। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ তোমার চর্ম থেকে আল্লাহকে যদি দেখতে, তাহলে আল্লাহকে দেখে যেমন ভাবে তুমি ইবাদত করতে, ঠিক সেইভাবেই তোমাকে ইবাদত করা লাগবে। এবং সেই ইবাদতের নামই হলো নির্ভেজাল ইবাদত। সেই ইবাদতের নাম কি বলেন? নির্ভেজাল ইবাদত। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহকে না দেখে আল্লাহর ধ্যানে ইবাদত করা হঠাৎ করে হয় না। আল্লাহকে না দেখে আল্লাহর ধ্যান নিয়ে ইবাদত করা এটা হঠাৎ করেই হয়ে যায় না, এর জন্য অনেক ট্রেনিং এর প্রয়োজন। এই ট্রেনিংটা কি? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাদিসের টুকরায় বলছে, সেটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি দেখবে না, তোমার এই চর্মচোখে আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব না, দেখবে না, কিন্তু এই ট্রেনিংটা তুমি শিখে নাও, সেটা হলো তোমার রব সর্বক্ষণ সর্বাবস্থায় তোমাকে কিন্তু পর্যবেক্ষণ করছে, তোমাকে দেখতেছে। এবার তুমি কেমনে নামাজ পড়বা, কিভাবে ইবাদত করবা, তোমারটা তুমি নিজেই চিন্তা করো। তোমার রব তোমাকে দেখছেন সর্বাবস্থায়। ওই সিসি ক্যামেরা তো এখন আমাদের না, সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার আসার কারণে আমরা এখন অনেক জিনিস উদাহরণ দিতে সহজ পাই। এক জায়গায় বসে, আগে আমাদেরকে প্রশ্ন করতে, হুজুর এক জায়গায় বসে আল্লাহ অস্ট্রেলিয়ার নামাজও দেখে, বাংলাদেশের নামাজও দেখে, হ্যাঁ, সব জায়গার নামাজ কেমনে দেখে? যদিও এটা একেবারে অমূলক প্রশ্ন আল্লাহর সামনে, তারপরেও উদাহরণ হিসেবে এখন আমাদের সামনে বলা আরো সহজ। কারণ এক বড় আল্লাহর ওলি বলেছিলেন, এটা হাদিসেরই ভাষ্য, যে আল্লাহ তাআলার কাছে পুরো পৃথিবীটা হলো একটা প্লেটের মতো। কিসের মতো বলেন? প্লেটের মতো। আচ্ছা বলেন তো, এই প্লেটের মধ্যে যে ভাতগুলো আছে, এই প্লেটের মধ্যে যে ভাতগুলো আছে, এই ভাতের 8 পিস বলতে কিছু আছে না? পুরোটাই এক প্লেটের মধ্যে, পুরোটাই এক প্লেটেই আছে। আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল নামে এগুলো কাল আছে, কিন্তু আল্লাহর সামনে পুরো পৃথিবীটা হলো হাতের তালুয়, আল্লাহর কুদরতে হাতের তালু। তার কাছে কোনো অতীত কাল বলতে কিছু নাই, বর্তমান কাল বলতে কিছু নাই, ভবিষ্যৎ কাল বলতে কিছু নাই, বরং সবটাই তার সামনে বর্তমান, সবটাই তার সামনে কি বর্তমান। তারপরেও দুনিয়ার মানুষকে উদাহরণ দিতে এখন আমাদের জন্য সহজ। সিসিটিভি, সিসিটিভি এক মনিটরে এখানে কতগুলো মানুষ, সবগুলো মানুষকে দেখা যায় না, আইডেন্টি করা যায় না? দেখা যায় কিনা? এক ক্যামেরার মাধ্যমে বা 2 ক্যামেরার মাধ্যমে, 2-3টা ক্যামেরার মাধ্যমে এক মনিটরের মধ্যে সবগুলো পর্যবেক্ষণ করা যায় না? মিয়া, এটা তো বিজ্ঞানী বানাইছে। ওই বিজ্ঞানীর মাথাকে বানাইছে, আর কেউ জোরে বলেন না। তো সে আল্লাহর কাছে কি পরিমাণ মনিটর আছে? কত বড় মনিটর? হ্যাঁ, বোঝানো সহজ হইল কিনা? সহজ। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে, কথা বলার কোনো সুযোগ নাই। বরং ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা আপনার আমার ঘাড়ের যে শাহরগ আছে, এই শাহরগের চাইতেও অতীব নিকটবর্তী আল্লাহ তাআলা সর্বাবস্থায় আপনাকে পর্যবেক্ষণ করছেন। সুতরাং এই কথা বলার সুযোগ নাই আল্লাহরে কি করবো আমরা ফাঁকি দিব, সুযোগ আছে নাকি? প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা বলছিলাম যে তৃতীয় প্রকারের নামাজের কথা। তৃতীয় প্রকারের যে এই নামাজি, যে বারবার নামাজ থেকে তার মন দূরে সরে যায়, শয়তান নিয়ে যায়, আবার সে নিয়ে আসে, এই তৃতীয় প্রকারের নামাজিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ক্ষমা করে দিবেন। তাহলে কি প্রথম প্রকারের নামাজিকে আল্লাহ মাফ করবেন? দ্বিতীয় প্রকারের নামাজিকে? তৃতীয় প্রকারের নামাজিকে হ্যাঁ। কেন মাফ করবেন? শুধুমাত্র শয়তানের সাথে কারাকারি করার কারণে। কি করার কারণে? মন নিয়ে কারাকারি করে নামাজের মধ্যে উপস্থিত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান যখন দেখবো যে তার মনটা 500 বার আমি নামাজ থেকে দূরে সরাই নিলাম, আবার 500 বারই সে কি করলো? নামাজের মধ্যে নিয়ে আসলো, তো এর নিয়ে আর তেমন কাজ করলে আমার ফায়দা নাই, বরং অন্য জায়গায় গেলে আমার ফায়দা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তখন থেকে আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া শুরু করতে পারবেন। তখন থেকে আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া শুরু করতে পারবেন। আচ্ছা বলেন, এই যে ধ্যানে এখন মগ্ন হয়ে নামাজ পড়া শুরু করতে পারবেন, এটা কি বিনা সাধনায় নাকি কঠিন সাধনায়? কঠিন সাধনায়। বারবার শয়তান নিয়ে যায়, বারবার আপনি নিয়ে আসেন, একটা পর্যায়ে শয়তান যখন পর্যদস্ত হয়ে, অবদস্ত হয়ে আপনার দিকে দূরে যাবে না, এরা আর পারলাম না, তখনই কিন্তু আপনি কি করলেন? আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়তে পারলেন। এ হলো
3 নম্বরের নামাজি। এখন আপনি এই 3 নম্বরের নামাজি থেকে প্রমোশন হয়ে আপনি হয়ে যাবেন 4 নম্বরের নামাজি, 4 প্রকারের নামাজি, চতুর্থ প্রকারের নামাজি। আপনি ছিলেন কয় নম্বরে? 3 নম্বরে। শয়তানের সাথে কারাকারি, ওয়াসওয়াসার সাথে কারাকারি, এটা শেষ হয়ে যখন শয়তান আপনার থেকে চলে গেল, আপনি যখন আল্লাহর ধ্যানে নামাজ পড়তে পারেন, এখন মগ্ন হয়ে এখন আপনি চতুর্থ প্রকারের নামাজি হয়ে গেলেন। এই চতুর্থ প্রকারের নামাজি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজিকে, এই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে। এক প্রকারের নামাজিকে, প্রথম প্রকারের নামাজিকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে, দ্বিতীয় প্রকারের নামাজিকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে, এমনকি তৃতীয় প্রকারের নামাজিকেও নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে না, বরং আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে। এটা হলো চতুর্থ প্রকারের নামাজি। কত প্রকারের নামাজি? চতুর্থ প্রকারের নামাজি। এবার চিন্তা করেন চতুর্থ প্রকারের নামাজি কেমনে? এই প্রকারের নামাজি বারবার তার শয়তানের সাথে ফাইট করে সে জয়ী হওয়া নামাজি। শয়তানের সাথে এই ফাইট যে করতে পারে, সে শুধুমাত্র নামাজেই করে না, বরং সে নামাজের বাইরেও করে, বরং সে কি নামাজের বাহিরেও করে। যখন চুরি করতে যায়, শয়তানের সাথে ফাইট, শয়তান বলে চুরি করো, সে বলে না, আল্লাহ তো দেখতেছেন কেমনি চুরি করি, এটার জন্য আযাব আছে। শয়তান বলবে ঘুষ খা, সুদ খা, জেনা কর, নানান অপকর্মের কথা বলবে, আর সাথে সাথে আপনার ভেতর থেকে সেই ধ্যানমগ্ন হওয়া সত্তা বলবে না, কোনোভাবেই সম্ভব না, কারণ আল্লাহ তো দেখছেন, এর জন্য শাস্তি আছে। ঠিক কিনা? এই প্রকারের নামাজিকে তার নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফেরায়। কোন প্রকারের নামাজি? এজন্যই আমরা দেখতে পাই আমাদের সমাজে বহু নামাজি আছে, এক নম্বরের নামাজি এবং 2 নম্বরের নামাজি, কেউ কেউ তৃতীয় প্রকারের নামাজিও আছি, কিন্তু আমাদেরকে অশ্লীল কাজ থেকে ফেরায় না। কেন? আমরা সেই পর্যন্ত পৌঁছতেই পারি না এখনো। ঠিক না? আমরা এখন অনেক সময় বলে উঠি, ভাই কি রে, নামাজও পড়ে লোকটা, আবার মন্দ কাজও করে। আসলে তার নামাজ তো ওই পর্যন্ত পৌঁছায় নাই, কি নামাজ পড়ে? নামাজ পড়তে হলে কমপক্ষে চতুর্থ প্রকারের নামাজি আপনার হওয়া লাগবে। যদি চতুর্থ প্রকারের নামাজি আপনি হতে পারেন, তবেই নামাজ আপনাকে সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে ফেরায় রাখবে। এজন্য আমাদেরকে 3 নম্বরের নামাজি হওয়ার আশা করা যাবে না, বরং চতুর্থ প্রকারের নামাজি হওয়ার আশা করা লাগবে। কমপক্ষে কত প্রকারের? আওয়াজ করে বলেন। চতুর্থ প্রকারের নামাজির আশা করা লাগবে। প্রিয় ভাইরা, কাজেই যেই সাধনায় আমাকে নামাজ সংশোধন করে দিল, সেই সাধনায় আমাকে দুনিয়া নামাজ থেকে বের হওয়ার পরে যত রকমের অপরাধ আছে, সমস্ত অপরাধ থেকে আমাকে ফেরায় রাখবে, বাঁচিয়ে রাখবে। এই হলো 4 নম্বরের নামাজ। আর তার নামাজ এবং 4 নম্বরের নামাজি, এবং এই 4 নম্বরের নামাজির ফলাফল। আরেকটা নামাজ হলো 5 নম্বরের নামাজ, 5ম প্রকারের নামাজ। এই নামাজ যারা পড়ে তারা শুধু মজাই পায়। নামাজ পড়ে কি পায়? মজাই পায়, শুধু মজা পায়। সলাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। কাদের নামাজ? নবীদের নামাজ। তাদের নামাজে শুধু কি আছে? মজা। এত মজা যে বাহিরের শত কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। ইসলামের ইতিহাসে আপনারা পড়েছেন বা শুনেছেন, নবীদের মাথার উপর উটের বুড়ি, নড়ি বুড়ি দিয়ে রাখতো না? এরকম পড়েছেন না আপনারা? পড়েছেন। সত্যকে মিথ্যা এটা পরে যাচাই করা যাক। আপনি আগে এটা বলেন, এই যে নারী বুড়ি দিয়ে রাখতো, বা এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে নবীজি কষ্ট পান নাই, বরং নামাজেই ছিলেন। কেন? মজায়। কেন কেন বলেন না, কেন? মজায়, নামাজের মজায়। আমি আরেকটা উদাহরণ দিই। সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম কথা আছে, যদিও এই হাদিস নিয়ে কালাম আছে। হযরত আলীর ব্যাপারে, যে তার পায়ে তীর বিঁধলো, সাহাবায়ে কেরাম তীর টেনে খুললেন, তিনি নামাজ ছাড়লেন না, বলে পরে কি বললেন? যে তোমরা কোন সময় তীর খুললে আমি টেরই পাই নাই। এরকম একটা হাদিস আছে না? হাদিস নিয়ে কালাম আছে। কিন্তু আপনি আগে এটা বলেন
কালাম যেটা হয়েছে এটা তো রাওয়ীদের কারণে, বর্ণনাকারীদের কারণে, জয়ীফও যদি হয় তারপরেও আপনি বলেন এই কথা যে তিনি মজা, তিনি যে টের পেলেন না কি কারণে? মজার কারণে। কিসের কারণে বলেন? মজা। এতই মজা নামাজ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহি ইউসাল্লুনা। নবীদের দাফন কাফনের পরে, নবীরা তাদের কবরে যাওয়ার পরে, রওজায় যাওয়ার পরে, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দেন। এটা বারজাখি জীবন বলে। ওই জীবনে নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে নামাজ পড়েন। কি করেন? নবীজির হাদিস, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহি ইউসাল্লুনা। নবীগণ কবরের পরে, কবরের জীবনে, বারজাখি জীবনে আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দেন, একটা হায়াত, বারজাখি হায়াত। কি হায়াত এটা? বারজাখি হায়াত। এই হায়াতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তিনি দেখেছিলেন মূসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শরীয়ত কতক্ষণ পর্যন্ত? শ্বাস আছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত, ঠিক কিনা? শ্বাস চলে যাওয়ার পরে কোনো শরীয়ত আছে? এই শ্বাস চলে যাওয়ার পরে স্বাভাবিক প্রকার কোনো ইবাদত করার সুযোগই নাই ব্যক্তির জীবনে। কিন্তু নবীদের জীবনে আছে, সেটা হলো কবরে নামাজ পড়ছেন। আচ্ছা, শরীয়ত হলো দুনিয়ার জীবন পর্যন্ত কার্যকরী, মরণের পরে আর শরীয়তের কোনো বিধিবিধান নাই। সুতরাং তখন যদি কেউ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে বা যে যাই করুক, এই ইবাদতের কোনো সওয়াব আছে? বুঝেন না আমার কথাটা? শরীয়ত নাই তো সওয়াব নাই, শরীয়ত নাই সওয়াব নাই। সওয়াব নাই, তারপরেও তারা দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? মজা। মজা, রবের সাথে একান্তে কথা বলার মজা, রবের সাথে একান্তে কথা বলার মজা। এটা হলো পঞ্চম প্রকারের নামাজি। কিসের নামাজি বলেন? পঞ্চম প্রকারের নামাজি। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে 5 প্রকারের নামাজ যদি আমরা বুঝি, তাহলে এবার আমরা বলবো যে আল্লাহ যে বলেছেন কোরআনের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তাকে সমস্ত অপরাধ থেকে ফেরায়, এটা কি আসলে সকল নামাজের নামাজ তাকে অশ্লীল আর অপরাধ থেকে ফেরায়? না, আমাকে ধাপে 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 প্রমোশন হতে হতে কমপক্ষে 3য় প্রকারের নামাজি শেষ করে 4র্থ প্রকারের নামাজি হওয়া লাগবে। 4র্থ প্রকারের নামাজি হওয়া লাগবে। তারপরে আপনার থেকে, আমার থেকে আশা করা যায় সমস্ত রকমের অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাকে এই নামাজের মাধ্যমে ফেরাই দিবেন। এবার এতটুকু আলোচনা, এই 1.5 ঘন্টার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো দেখি, আমাদেরকে কত নাম্বারের নামাজি হওয়া লাগবে? একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বারে? 4 নাম্বারের নামাজি হওয়ার জন্য আপনি কি বিনা সাধনায় 4 নাম্বারের নামাজি হতে পারবেন? না 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বার, 3 নাম্বার থেকে সাধনা করে 4 নাম্বার, 3 নাম্বার থেকে সাধনা করে করে 4 নাম্বারের নামাজি হওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4 নাম্বারের নামাজি, অর্থাৎ যেই নামাজ তাকে সমস্ত অশ্লীল আর অপরাধ কাজ থেকে দুনিয়ার জীবনে ফেরায়, রবের সন্তুষ্টি অর্জন করায়, সেই প্রকারের নামাজি হয়ে রবের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতের উপযুক্ততা দান করে আল্লাহ যেন আমাদের মরণ দান করেন। সকলে বলে আমিন।